এই ভিডিওতে ত্রিপুরার ইংরেজি মিডিয়াম স্কুলগুলির গণিত প্রকাশ রয়েছে ক্লাস 6 এর। এই ক্লাস 6 এর গণিত প্রকাশ বইটার লাইনস এন্ড অ্যাঙ্গেল এই চ্যাপ্টার থেকে এই ভিডিওতে আমরা গণিত প্রকাশ বইয়ের যে পেজ নাম্বার রয়েছে 19, 20 এবং 21, ওই 19 এবং 20, 21 এর আমরা সমাধান করব। এখানে যতগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলি সমাধান করব। তো দেখে নাও প্রথম কোয়েশ্চেনই এখানের মধ্যে। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, ক্যান ইউ ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস ইন দ্য গিভেন পিকচার। এই দেওয়া আছে যে ছবিগুলি এখানে দেখতে পাচ্ছ, এই ছবিগুলির থেকে আমরা কি কোনো ধরনের অ্যাঙ্গেল বের করতে পারি কিনা। বলা হয়েছে ড্র দ্য রেজ, রেগুলাকে ড্র করার জন্য, এবং এই যে রেগুলা, এই রেগুলির দ্বারা উৎপন্ন এমন একটি অ্যাঙ্গেলের নাম এবং নেম দ্য ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার ভার্টেক্সটার নামও বলার জন্য। তো দেখো প্রথমটা আমাদের জন্য করে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এই পয়েন্টটা হচ্ছে ডি, আর ডি দেখতে পাচ্ছ এই জায়গাটাকে ভার্টেক্স বলা হয় আর বাকিগুলোকে আর্ম বলা হয় কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তো এইগুলো টানা হয়েছে, এই রেগুলো টানা হয়েছে এখান থেকে। তো এখানে আমরা কি পেলাম, এই হচ্ছে একটি অ্যাঙ্গেল, এই হচ্ছে অপর একটি অ্যাঙ্গেল, আর এখানে হচ্ছে এই অপর একটা অ্যাঙ্গেল। এখানে অনেকগুলি বলা রয়েছে কিন্তু আমাদের এতগুলি প্রয়োজনে আমাদের বলা হয়েছে এনি ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল, যে কোনো একটির নাম। তো যে কোনো একটির নাম বলে দেবো আর ভার্টেক্সটার নাম বলে দেবো। তো প্রথমেই এখানে লিখে নিচ্ছি হেয়ার name of the vertex, name of the vertex is equals d। এখানে ভার্টেক্সটার নাম রয়েছে d। এবার name of the angle, এখানে একটি অ্যাঙ্গেলের কথা বলছি। তো অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল সিম্বল ব্যবহার করব, ইজ ইকুয়ালস দিয়ে এ ডি সি। যে অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, যে ওই অ্যাঙ্গেলটার মধ্যে ভার্টেক্স হবে সে ঠিক মিডিলে বসবে। এখানে ডি কে বোঝানো হচ্ছে ভার্টেক্স, তো ওই ভার্টেক্সটা মিডিলে হবে, ওই তার যে আলফাবেট সেটা মিডিলে হবে। এটা কমপ্লিট। এটা আরও আমরা লিখতে পারি, নেম অফ দ্য অ্যাঙ্গেলস আরও কয়েকটা লিখতে পারি, যদি চাও তোমরা লিখে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা লিখব নেম অফ দ্য অ্যাঙ্গেলস আর আমাদের একটি বলার কথা রয়েছে কিন্তু তারপর আমরা লিখছি অনেকটি। এ ডি সি কমা আমরা লিখতে পারি এ ডি বি কমা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি ডি বি, এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি। তো এই তিনটি অ্যাঙ্গেল এখানের মধ্যে উৎপন্ন হয়েছে এই যে সাইকেলটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ। তো এটা কমপ্লিট। এটা এবার আমরা মুছে নিচ্ছি, আমরা পরেরটি এখানে সমাধান করব। তো এখানে দেখে নাও, এখানে উপর একটি দেখতে পাচ্ছি আমরা ছবি দেওয়া রয়েছে, উইন্ডো জানলা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখে নাও, আমরা যে কোনো একটা সাইডকে ধরে নিতে পারি। তো আমাদের সুবিধা হয় এই জায়গাটাকেও আমরা ধরে নিতে পারি, এই জায়গাটুকু আমরা ধরে নিতে পারি। এগুলি এক একটা রে, এগুলি এক একটা রে। যেহেতু এটাতে এ বি সি ডি দেওয়া রয়েছে, আমরা এখানে ই এফ এখানে জি বলতে পারি। তাহলে এই জায়গাটা অ্যাঙ্গেল, ভার্টেক্সটা ই। তাহলে আমরা এখানে লিখে নেব হেয়ার name of the vertex is equals e। তারপর নেম, আমরা একটি অ্যাঙ্গেলের কথা বলবো, নেম অফ দ্য অ্যাঙ্গেলটার নাম বলবো ইজ ইকুয়ালস, অ্যাঙ্গেল সিম্বল ইউজ করব, এটা অ্যাঙ্গেল সিম্বল।
তাহলে এখানে আমরা বলতে পারি জি ই এফ। এই হচ্ছে একটি অ্যাঙ্গেলের নাম ওই ছবিটার মধ্যে। তো এটা কমপ্লিট। এটা হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল, এই যে সিম্বলটা হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল। এবার আমি এ ডি সি বলতে পারি, ওই জায়গাটার কথা বলতে পারি। তো এইভাবে আর কি অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য এটা এখানে লিখেছি। এখানে এই কোয়েশ্চেনগুলি কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী আরও দুটো ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা। তো এই দেখো এখানের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখে নাও, এই জায়গাটুকুকে আমরা ধরে নিতে পারি। এই জায়গাটুকু হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর তার আমরা নাম দিয়ে দিতে পারি। এখানে আমরা নাম দিয়ে দেব পি। এটা হচ্ছে রে সিম্বল এই দিকে হতে হবে, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। তাহলে পি কিউ, এটার নাম আর দিয়ে দিচ্ছি এই জায়গাটুকুর। তো এখানে ভার্টেক্সের নাম কি? এখানে ভার্টেক্সের নাম হচ্ছে কি দেখো, এখানে ভার্টেক্স নেম অফ দ্য ভার্টেক্স। এটা হচ্ছে ওই ছবির আন্ডারে এটা হচ্ছে লিখছি। নেম অফ দ্য ভার্টেক্স ইজ, বা সমান চিহ্ন দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কিউ। আর হচ্ছে এদিকে নেম অফ দ্য অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল হচ্ছে পি কিউ আর। কিউকে ঠিক মিডিলে রাখা হয়েছে, মানে হচ্ছে ওই ভার্টেক্সটাকে বোঝানো হয়েছে, তাই এর জন্য এখানে। তো নেম অফ দ্য অ্যাঙ্গেলস নয়, অ্যাঙ্গেল বলবো একটি, যেহেতু আমরা এখানে লিখেছি। নেম অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস অ্যাঙ্গেল পি কিউ আর। এখানে দেখতে পাচ্ছ পি থেকে শুরু হয়েছে, এবার কিউ, তারপর হচ্ছে এখানে উৎপন্ন হয়েছে। যাদের এইগুলি নিয়ে ক্লিয়ার নয়, তোমরা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নিতে পারো। এগুলি কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী ইমেজে এখানে চলে যাব, বা ফিগারে চলে যাব। দেখতে পাচ্ছ এখানে। তো এইবারে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই, আর আমরা যদি এইভাবে এই দিক থেকে একটা র টেনে নিই, র নয়, আর এ ওয়াই, রে টেনে নিই, আর এদিকে হচ্ছে অপর একটি। তাহলে এটাকে এমনভাবে নাম দিচ্ছি LMN। তো এখানে দেখে নাও, হেয়ার নেম অফ দ্য ভার্টেক্সের নামটা হচ্ছে এম। আর হচ্ছে নেম অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস নেম অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস LMN। প্রতি সময় হচ্ছে ভার্টেক্সটাকে মিডলে লিখতে হবে, মিডলে। আর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সিম্বলটা ইউজ করতে হবে। তো এখানে এই দুটি কোয়েশ্চেন কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। ড্র অ্যান্ড লেভেল অ্যান অ্যাঙ্গেল উইথ আর্মস ST অ্যান্ড SR। তো দেখো এখানে বলা হয়েছে ST অ্যান্ড বলা হয়েছে SR। এখানে এই দুটি কথার মধ্যে হচ্ছে S আসছে, তাহলে এসটা হচ্ছে আমাদের ভার্টেক্স, কিন্তু এসটা হচ্ছে আমাদের এখানে ভার্টেক্স। তো আমাদের বলা হয়েছে ড্র অ্যান্ড লেভেল অ্যান্ড অ্যাঙ্গেল তৈরি করার জন্য বিভিন্নভাবে তৈরি করা যাবে। এই তৈরি করতে পারি, এই তৈরি করতে পারি, এইভাবে চাইলেও করতে পারো, তবে এইভাবেটাই হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। দেখো এবার হচ্ছে আমি এই জায়গাটাকে টি ধরে নিচ্ছি, আর এই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি আর। এটা হচ্ছে এস কিভাবে বুঝে নিলাম? দুটির সাথেই এস রয়েছে। তো দুটি আর্মস কাকে বলে? কোনো অ্যাঙ্গেল
অ্যাঙ্গেলের এই দুটি পাশকে, এই দুটি সাইডকে আমরা বলবো আর্মস। এটা হচ্ছে ওই গণিত প্রকাশের এই যে 21, তারপর হচ্ছে 2019 এই পেজগুলি শুরু হওয়ার আগে সেগুলি আর্মস এবং হচ্ছে ভার্টেক্স এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে হচ্ছে কি আর্মস এসটি এবং এসআর, ওই দুটির সঙ্গেই এস এস থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এসটা হচ্ছে আমাদের ভার্টেক্স। তো এটা একটা কমপ্লিট, এইভাবে ছবি দিয়ে দিতে পারো। এবার নাম যদি চেঞ্জ করো, অ্যাঙ্গেলের সাইজটা যদি বড় করো ছোট করো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনে, এক্সপ্লেন ওয়াই অ্যাঙ্গেল এপিসি ক্যান নট বি লেভেল অ্যাট পি, অ্যাঙ্গেল পি। তো এখানে বলা হয়েছে কি এ পি সি কে আমরা প্রতি সময় হচ্ছে অ্যাঙ্গেল পি কিন্তু বলতে পারি শর্টে। অনেক সময় হচ্ছে কি আমরা এ বি সি অ্যাঙ্গেলকে বলছি, ধরে নাও এইভাবে একটা রয়েছে, এটা হচ্ছে এ বি সি। তো এই অ্যাঙ্গেলটাকে বোঝাতে হলে আমরা তার ঠিক মিডলে এটা বসাবো, আর তাকে আমরা শর্টে আমরা লিখতে পারি বি কোণ, মানে হচ্ছে অ্যাঙ্গেল বি বলে দিলেই বোঝা যাবে যে এই অ্যাঙ্গেলটার কথাই বলা হচ্ছে এখানের মধ্যে। কিন্তু আবার ওইটার ক্ষেত্রে হচ্ছে না, এই ছবির ক্ষেত্রে এটাকে এইভাবে আমরা লিখতে পারি না। তার কারণটা হচ্ছে কি এখানে এই একটি অ্যাঙ্গেল রয়েছে, এই রয়েছে একটি ফুল অ্যাঙ্গেল। তো আমি যখন অ্যাঙ্গেল পি বলবো তখন সময় হতে পারে এটা হতে পারে, যেমন হচ্ছে এটা দেখে নাও, অ্যাঙ্গেল হচ্ছে কি এ পি বি, তাহলে এই জায়গাটা হচ্ছে কি অ্যাঙ্গেল, এটা এই পিটা হচ্ছে আমার ভার্টেক্স। তো আমি যদি এরকম লিখি এ পি বি, এটা কিন্তু ওই ছবির ক্ষেত্রে কারেক্ট, কিন্তু এই লাইনটাকে আমি এই পি বলতে পারি না, যেমনটা এটার ক্ষেত্রে আমি বলা যায়, কিন্তু এখানে আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল রয়েছে টোটাল তিনটি, দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। দেখে নাও, প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে এ পি বি, অপর একটা অ্যাঙ্গেল হচ্ছে বি পি সি, অপর একটা অ্যাঙ্গেল হচ্ছে এ পি সি। এবার প্রতিটার ক্ষেত্রেই ভার্টেক্সটা দেখো ঠিক মিডলে রয়েছে, তাই এর জন্য আমরা অ্যাঙ্গেল পি দ্বারা বোঝাতে পারি না এটাকে, কারণ হচ্ছে আরও দুটি অ্যাঙ্গেলও হতে পারে। আরও দুটি অ্যাঙ্গেল বলতে হচ্ছে এই যে ছোট ছোট আরও দুটি রয়েছে, এগুলোকে বোঝাতে পারে এই অ্যাঙ্গেল পির দ্বারা, তাই এর জন্য এটা লেখা যাবে না। যেমন হচ্ছে আবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা দেখে নাও, যদি এমন হতো যে ওই এখানে মিডলটা নেই, এটা যদি না হতো, এটা যদি পুরোপুরি না হতো এখানের মধ্যে, তাহলে হচ্ছে কি, তাহলে আমরা কোণ এ পি সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি বলতে পারি। শুধুমাত্র এখানে একটি অ্যাঙ্গেল রয়েছে, আর একটিটা হচ্ছে পি অ্যাঙ্গেল, আর এটাই হচ্ছে এপিসি অ্যাঙ্গেল। তো এবার এটাকে লিখবে কিভাবে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লেখার জন্য দুটি রয়েছে লাইন, যে কোনো একটি চুজ করতে পারো তোমরা। এখানে দেখতে পাচ্ছ লাইনটাকে পুরোপুরি একসঙ্গে হয়ে গিয়েছে প্রায়। তো হয়তো তোমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখবে, অথবা হচ্ছে তোমরা এই লাইনটুকু লিখতে পারো। এগুলো হচ্ছে দুটোই কারেক্ট। এটা কিছুটা লং দেখায় যখন সময় আমরা খাতার মধ্যে লিখি, আর এটা হচ্ছে কিছুটা ছোট দেখায়, তাই এর জন্য এটা তোমাদের জন্য বেস্ট হতে পারে। তো আমি এটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এখানে অবশ্যই কি অ্যাঙ্গেল সাইনটা থাকবে, এখানে ওই কম্পিউটারে আমি লিখতে পারিনি, তাই এর জন্য লিখি নাই। আর এটাকে হচ্ছে কি অ্যাঙ্গেল পি এইভাবে লিখবে, দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে অ্যাঙ্গেল পি এইভাবে লিখবে ওই জায়গাটাকে। তাহলে কি বলা হয়েছে এবার দেখে নাও, অ্যাঙ্গেল এপিসি ক্যান নট বি লেভেল জাস্ট অ্যাজ অ্যাঙ্গেল পি দ্বারা আমরা ডাইরেক্ট এইভাবে বোঝাতে পারি না। কারণটা হচ্ছে কি, বিকজ দেয়ার আর 3 ডিফারেন্ট অ্যাঙ্গেলস দ্যাট মিট এট পয়েন্ট পি। তো পি পয়েন্টের মধ্যে আরও বিভিন্ন ধরনের 3টি অ্যাঙ্গেল এখানে মিট করেছে।
ইফ উই জাস্ট সে অ্যাঙ্গেল পি, এখানে কিন্তু অ্যাঙ্গেল সাইনটা হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পি। যদি আমরা শুধুমাত্র বা এমনিতে আমরা যদি হচ্ছে অ্যাঙ্গেল পি বলি তাহলে ইট উডন্ট বি ক্লিয়ার হুইচ অফ দিস থ্রি অ্যাঙ্গেলস উই আর টকিং অ্যাবাউট। তো আমরা ওই কোনটাকে বোঝাচ্ছি সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না, তাই এর জন্য আমরা সেটাকে এপিসিকে লেবেল করতে পারি না অ্যাঙ্গেল পি বলে। এটাই হচ্ছে এখানের কথা। তো অ্যান্সারটা হচ্ছে এটা প্রথম যে এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে এবারে ইয়েলো যতটুকু দেখতে পাচ্ছ এতটুকু হচ্ছে অপর একটা আনসার। আর যদি এটা পছন্দ না হয় তাহলে অপর এটা তোমরা দিতে পারো। দেয়ার আর মোর দেন ওয়ান অ্যাঙ্গেলস এট পয়েন্ট পি। তো পি পয়েন্ট হচ্ছে একের অধিক রয়েছে অ্যাঙ্গেলগুলি। দ্যাট ইজ অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কথাটা না বলে অ্যাঙ্গেল সাইনটাকে ব্যবহার করবে, তবে সেটা সবচেয়ে ভালো হয়। অ্যাঙ্গেল সাইনটাকে ব্যবহার করবে এখানে। তো হচ্ছে দ্যাট ইজ এপিবি। দেখে নাও এখানের সঙ্গে ওই জায়গাটুকু মিলিয়ে নাও, দেখে নাও এখানে কি বলা হয়েছে, অ্যাঙ্গেলের নাম এ পি বি। এ পি বি তার অর্থ হচ্ছে এই অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। অপর হচ্ছে এখানে এই কথাটা যেখানে যেখানে আমি অ্যাঙ্গেল ইউজ করেছি সেখানে অ্যাঙ্গেল সিম্বলটা হবে এই যে সিম্বলটা হবে। তো হচ্ছে অ্যাঙ্গেল এ পি সি। এ পি সি এখানে হচ্ছে এই যে ফুল রেড যে রয়েছে ওই অংশটুকুকে বোঝাচ্ছে এ পি সি। এপিসি অ্যান্ড অ্যাঙ্গেল বিপিসি, এখানে হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল হবে বিপিসি। এখানে অ্যাঙ্গেল বলার প্রয়োজন নেই, শুধুমাত্র হচ্ছে অ্যাঙ্গেল বিপিসি। বিপিসি এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। এই তিনটি অ্যাঙ্গেল রয়েছে। এবার এই তিনটি অ্যাঙ্গেলে হচ্ছে কি তার ভার্টেক্সটা হচ্ছে পি থাকছে। তো এই পি অ্যাঙ্গেল যদি বোঝাই তাহলে ওই তিনটিকেই কিন্তু বোঝায়, বা কোনটিকে আমরা বোঝাচ্ছি সেটা ক্লিয়ারিফাই করে না, তাই এর জন্য কি আমরা লিখতে পারবো না এটাকে। তো তারপর হচ্ছে দেখে নাও দ্যাট ইজ হোয়াই ইট ক্যান উই কান্ট সে এ অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল সিম্বল হবে অ্যাঙ্গেল এপিসি এস অ্যাঙ্গেল পি। এখানে কিন্তু অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল প্রতিটার সঙ্গে সঙ্গে এখানে অ্যাঙ্গেল হবে। যেখানে যেখানে পয়েন্ট বলা হচ্ছে সেখানে অ্যাঙ্গেল নেই, কিন্তু এখানের মধ্যে অ্যাঙ্গেল ইউজ করতে হবে, অ্যাঙ্গেল সিম্বল। এখানে হচ্ছে অ্যাঙ্গেল সিম্বল। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী পিকচার দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে নেম দ্য অ্যাঙ্গেলস মার্কড ইন গিভেন ফিগার। তো নিচে যে এখানে মার্ক করা হয়েছে এগুলির নাম লেখার জন্য। তো দেখে নাও এখানে প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরোগুলা এই দিক থেকে আসছে, তার অর্থ আমরা যখন সময় নামগুলি বলবো আর এর দিক থেকে গিয়ে বলবো। তো এখানে মার্ক করা হয়েছে দুটি অ্যাঙ্গেলই, তো দুটি অ্যাঙ্গেলের নাম বলবো আমরা। দেয়ারফর 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 এখানে বলে দিচ্ছি, দেখে নাও লিখবে কিভাবে। প্রথম হচ্ছে আমরা লিখব নেম অফ the angles marked in the given figure. Are name of the angles marked in the given figure are অ্যাঙ্গেলের নাম হচ্ছে কি অ্যাঙ্গেল আর টি কিউ। আমি আবার দেখিয়ে দেবো তোমাদেরকে আর টি কিউ অ্যান্ড হচ্ছে অপর কিউটি নয় আর টি পি, পুরো বড় যে অংশটা সেটার। তো আবারও আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে দেখিয়ে দিচ্ছি
এই যে এখানে আর থেকে শুরু হয়ে এখান থেকে এখানে চলে গেল, তো এই যে অংশটুকু, এই অংশটুকুকে এখানে এরো দেওয়া রয়েছে, তো এটার নাম হচ্ছে কি আর টি কিউ, তাই এর জন্য আর টি কিউ এখানে লিখেছি। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে নাও, প্রথম যে আর টি আর রয়েছে রে, টি আর রে থেকে গিয়ে পড়েছে সেখানের মধ্যে, তো ফুল অ্যাঙ্গেলটা আসবে এখানে। অ্যাঙ্গেলটা হচ্ছে কি আর টি পি, আর তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে এখানে পি, তো অ্যাঙ্গেল আর টি পি। তো অ্যাঙ্গেল এই জায়গাটুকুকে অ্যাঙ্গেল বোঝাচ্ছে। আর এর আগেরটা ছিল এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, তার নাম ছিল আর টি কিউ, আর টি কিউ। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। মার্ক এনি, মার্ক এনি 3 পয়েন্টস অন ইয়োর পেপার। পেপারের মধ্যে হচ্ছে 3টি পয়েন্ট মার্ক করার জন্য, দ্যাট আর নট অন ওয়ান লাইন, যেগুলো হচ্ছে একটি লাইনের উপরে পড়বে না। লেভেল দেম এবিসি, এবিসি তাদের নাম দেওয়ার জন্য। তারপর হচ্ছে ড্র অল পসিবল লাইন্স গোয়িং থ্রু পেয়ার্স অফ দিস পয়েন্টস, তো দুটি পয়েন্টসকে মিলিয়ে হচ্ছে লাইন ড্র করার জন্য। তারপর কোয়েশ্চেন হচ্ছে দেখে নাও, হাউ মেনি লাইন্স ডু ইউ গেট, তুমি কতগুলো লাইনগুলো পেয়েছো। নেম দেম, সেগুলো নাম করো। হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং এবিসি, এবিসি ইউজ করে কতগুলি অ্যাঙ্গেলের নাম তুমি বলতে পারবে। রাইট ডাউন দেম, সেগুলোর নামগুলি লেখার জন্য রাইট ডাউন দেম, অ্যান্ড মার্ক ইচ অফ দেম উইথ এ কার্ভ অ্যাজ ইন ফিগার 2.9, তো 2.9 মতো করে সেটাকে মার্ক করার জন্য। কি মার্ক, সেটা হচ্ছে কার্ভ মার্ক, বাঁকা বাঁকা লাইন টানার জন্য। তো দেখে নাও, প্রথমে হচ্ছে এখানে আমি ডট বসালাম, প্রথম হচ্ছে এই একটা ডট বসিয়ে দিলাম। এবার বলা হচ্ছে সেম লাইনে পড়বে না, এখানে আমি ওপর একটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে সুন্দরভাবে বোঝার জন্য আলাদা আলাদাভাবে বুঝিয়ে লিখে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে লাইন। এবার তুমি যদি চাও এইভাবে এখানে আর এখানে দিতে চাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে একটাই, যে দ্যাট আর নট অন ওয়ান লাইন, একই লাইনের মধ্যে তারা বসবে না, এরকম একই লাইনের মধ্যে বসবে না, আলাদা আলাদা বসবে। এবার এইগুলি পেয়ে গেলাম। এবারে দেখুন, এই হচ্ছে ড্র। এবার বলা হচ্ছে এবিসি নাম দেওয়ার জন্য, এ বি সি, এবিসি। এবার কি বলা হয়েছে, যে এখানের মধ্যে হাউ মেনি লাইন্স ডু ইউ গেট, কতগুলি লাইন পেয়েছে। এখানে লাইন পেয়েছি 3টি, তো NUMBER নাম্বার অফ লাইন্স, নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3টি পেয়েছি। নামগুলি হলো, যেমন হচ্ছে নেম অফ দ্য লাইন্স, নেম অফ দ্য লাইন্স ইজ ইকুয়ালস দিতে পারি বা আর লিখতে পারি। তো হচ্ছে প্রথমেই হচ্ছে লাইনের নাম এ বি, লাইন বলবো তো হচ্ছে উপরে এইভাবে অ্যারো লাগাতে হবে। এবার হচ্ছে বিসি, উপরে হচ্ছে এইভাবে হবে। তারপর হচ্ছে অপর একটি লাইন, লাইনটা হচ্ছে এসি। এবার বলা হয়েছে হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং এবিসি, এবিসি ইউজ করে হচ্ছে কতগুলি তুমি অ্যাঙ্গেল পেলে। এই হচ্ছে অপর একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে অ্যাঙ্গেল, এই হচ্ছে অ্যাঙ্গেল। তারপর বলা হয়েছে রাইট দেম ডাউন, তো এইগুলির নামগুলি বলতে হবে অ্যাঙ্গেলগুলি। তো নেম অফ, এখানে বলা হয়েছে কতগুলি, তাহলে আমরা প্রথমে লিখছি নাম্বার অফ অ্যাঙ্গেলস, নাম্বার অফ অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস, অ্যাঙ্গেল হচ্ছে 3টি, তো নেম অফ দ্য
angles. Name of the angles are angle ABC, angle হচ্ছে BCA, অপর একটা অ্যাঙ্গেল হচ্ছে BAC। তিনটি অ্যাঙ্গেলের নাম লিখে দিলাম। তারপর বলা হয়েছে কি অ্যান্ড মার্ক ইচ অফ দেম উইথ এ কার্ভ অ্যাজ ফিগার ইন ফিগার 2.9। তো এইগুলিকে কার্ভ লাইন বলা হচ্ছে। এই যে ইয়েলো এখানে দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে কার্ভ লাইন। আর এগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমরা পেন্সিল এবং হচ্ছে স্কেলের সাহায্যে তোমরা এই লাইনগুলো টানবে। প্রথমে ডট বসাবে, তারপর লাইনগুলো টেনে নেবে। এবার রয়েছে অপর একটা কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে, দেখে নাও, যেখানে বলা হয়েছে নাও মার্ক এনি 4 পয়েন্টস। এখন হচ্ছে 4টি পয়েন্ট বসাবো অন ইয়োর পেপার সো দ্যাট নো 3 অফ দেম আর অন ওয়ান লাইন। এখানে হচ্ছে 3টি পয়েন্ট এক সঙ্গে সেম এক লাইনে বসবে না। লেভেল দেম ABCD, draw all possible lines going through pairs of these points। তারপর হচ্ছে হাউ মেনি লাইন্স ডু ইউ গেট, তুমি কতগুলি লাইন পেলে। নেম দেম, নাম করার জন্য হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং ABCD, রাইট দেম all down and mark each of them with a curve as in figure 2.9। এতটুকুর মধ্যে বলা হয়েছে যে আমাদেরকে এইভাবে চারটি পয়েন্ট নিতে হবে। এবার হচ্ছে কি 3টি সেম লাইনে, এইভাবে 1টি পয়েন্ট 2টি পয়েন্ট 3টি একই লাইনে হবে না। তারপর হচ্ছে কি লেভেল দেম ABCD, ABCD। তারপর বলা হয়েছে কি ড্র অল পসিবল লাইন্স গোয়িং থ্রু পেয়ার্স অফ দিস পয়েন্টস। তো এই দুটি পয়েন্টের সঙ্গে পয়েন্ট মেলাবো, এদিকে মেলাবো, এটা হলো কমপ্লিট। তো এটা এক্স্যাক্টলি ইকুয়াল এখানে হয়নি, লাইনগুলো সেইভাবে সমানভাবে হয়নি, সেটা তোমরা শুধু এখানে হচ্ছে বিষয়টাকে বোঝার জন্য এইভাবে আমি লিখে দিচ্ছি। তো এবার হচ্ছে কি পেয়ার অফ দিস পয়েন্ট, অর্থাৎ দুটি পয়েন্টের মধ্যে দিয়ে লাইন টেনে নেওয়ার জন্য যতটুকু সম্ভব বা যতটা সম্ভব, তাহলে দেখতে পাচ্ছ আমি এইদিকেও লাইন টানতে পারছি, এইদিকেও লাইন টানতে পারছি। এবার হচ্ছে কমপ্লিট। তো এখানে কি বলা হয়েছিল, যে বলা হয়েছিল হাউ মেনি লাইন্স ডু ইউ গেট, তো আমরা বলবো নাম্বার অফ NUMBER, নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়ালস, নাম্বার অফ লাইন্স হচ্ছে এখানের মধ্যে কতগুলি 1 2 3 4 5 6 6টি। তারপর বলা হয়েছে নেম দেম, সেগুলো নাম করার জন্য। তো নেম অফ লাইন্স ইজ ইকুয়ালস AB, উপর হচ্ছে লাইন সিম্বল হবে, তারপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে তারপর BC, তারপর হচ্ছে আবার কমা হচ্ছে CD, তারপর হচ্ছে আবার AC, এই যে দিক থেকে AC, এটা হচ্ছে একটা লাইন, এই হচ্ছে অপর একটা লাইন। তো ইয়ার হচ্ছে 2টি লাইন, আর বাকিগুলো তো এখানে লিখেছি, 4টি লিখেছি, আরও 2টি রয়েছে। তো এখানে হচ্ছে ACও লিখে ফেলেছি। এবার হচ্ছে BD। তো এতটুকু পর্যন্ত কমপ্লিট, যে নাম্বার অফ লাইন্স হচ্ছে 6 আর নেম অফ লাইন্স হচ্ছে AB BC CD AC BD। এবার হচ্ছে BDর উপরে সেই সিম্বলটা ইউজ করিনি, তো এখানে ইউজ করে দিবে।
তো এতটুকু পর্যন্ত কমপ্লিট। নেম দেম। হাউ মেনি অ্যাঙ্গেলস ক্যান ইউ নেম ইউজিং এবিসি? দেখো এখানে কটি অ্যাঙ্গেল হচ্ছে, এই হচ্ছে ওপর একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, এখানে হচ্ছে এই, আর হচ্ছে এই, এখানে হচ্ছে এই একটি অ্যাঙ্গেল, এখানে এই একটি অ্যাঙ্গেল, এই হচ্ছে একটি অ্যাঙ্গেল, এখানে হচ্ছে এটা একটি অ্যাঙ্গেল, এখানে এই অ্যাঙ্গেল সঙ্গে হচ্ছে এটা, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো এখানে টোটাল অ্যাঙ্গেল কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7 7 8 9 10 11। এখানে হচ্ছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা এখানে হচ্ছে এইভাবে লিখে দেখে নেবে। নাম্বার অফ angles is equals number of angles হচ্ছে 12টা, আর name of angles আর এবার হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল হচ্ছে বি সি ডি, অ্যাঙ্গেল হচ্ছে সি ডি এ, অপরটা হচ্ছে ডি এ বি। তো এটা হচ্ছে আমরা চারটি বড় বড় যে অ্যাঙ্গেল সেটার কথা বলে দিয়েছি। এবার হচ্ছে ছোট ছোট অ্যাঙ্গেলগুলির কথা বলবো। এখানে হচ্ছে এটা ডি, এটা কিন্তু অ্যাঙ্গেল সিম্বল, তারপর হচ্ছে ডি। এবার হচ্ছে ছোট অ্যাঙ্গেলগুলির কথা বলছি। তো এখানে হচ্ছে বি এ সি, তারপর হচ্ছে অ্যাঙ্গেল বি বি এ সি বলে দিয়েছি। এবার হচ্ছে সি এ ডি, তারপর হচ্ছে অ্যাঙ্গেল এ ডি বি, তারপর হচ্ছে অ্যাঙ্গেল বি ডি সি, তারপর হচ্ছে অপর অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল ডি ডিসি বি, ডিসি বি বলে দিলাম। এবার হচ্ছে অ্যাঙ্গেল ডিসি 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 বি হবে না, ডিসি এ হতে পারে, ডিসি এ। তো ডিসি এ ডিসি এ। এবার হচ্ছে এ সি বি ওই পার্টটা। তারপর রয়েছে আরো দুটি অ্যাঙ্গেল সি বি ডি, তারপর হচ্ছে কমা অ্যাঙ্গেল ডি বি এ। তো এবার গুণে দেখে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে 12টা অ্যাঙ্গেলের নামও বলে দিয়েছি। কোনটা আরও একবার একটা রাফি চিত্র অঙ্কন করে তোমাদেরকে বলে দিচ্ছি। আর একটু ক্লিয়ার করার জন্য আর একটু বড় করে লিখে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হচ্ছে এখানে ডিসক্রিপশনের মধ্যে অনেক হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়েও আমাকে বলতে পারো। পরবর্তী সময়ে আমি তার উপর আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ডট হচ্ছে এখানে একটি, এখন একটু বড় করে লিখেছি, অন্যভাবে লিখেছি। এক কথায় তিনটি ডট একই লাইনে হবে না। তো এটা হচ্ছে এ বি সি ডি।
প্রথমেই বলি এই হচ্ছে এক একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে এক একটা অ্যাঙ্গেল, এই জায়গাটুকু হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 4টি, এই 4টি আমি এখানে লিখেছি, এখানে আমি লিখেছি, এই লিখেছি একটি, এই হচ্ছে অপর একটি, এই হচ্ছে একটি, এই হচ্ছে একটি, এই গেল এখানের মধ্যে 4টি। কোনটা কোনটা, প্রথমে হচ্ছে এ বি সি, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার কথা। তারপর হচ্ছে বি সি ডি, তার মানে এই অ্যাঙ্গেলটাও চলে গেল। তারপরে হয়েছিল সি ডি এ, এই অ্যাঙ্গেলটা। তারপর হচ্ছে ডি এ বি, তো এই অ্যাঙ্গেলটা, এগুলি কমপ্লিট। এবার এখানে একটা কথা বলা হয়েছিল, ড্র অল পসিবল লাইন্স গোয়িং থ্রু পেয়ার্স অফ দিস পয়েন্ট। এই যে পয়েন্টগুলো ছিল, এই পয়েন্ট জোড়ার মধ্যে, মানে দুটি করে, দুটির মধ্যে থেকে যতগুলো লাইন টেনে নেওয়া যায় সেগুলো টেনে নেওয়ার জন্য। তো এই হচ্ছে লাইনটা টেনে নিলাম। তো এখানে হচ্ছে এই লাইনটা টেনে নিলাম। তো এখানে এই লাইন টানার পর হচ্ছে এই হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, যার নাম এখানে লিখে দেওয়া রয়েছে। এখানে একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, ঠিক এইদিকে হচ্ছে সেম, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে অপর এক অ্যাঙ্গেল, এটা এটা, এখানে কিন্তু এইভাবে নাম দেওয়া রয়েছে। এবং বলা হয়েছিল কার্ভ লাইনগুলি এখানে টানার জন্য। তো এইগুলো হচ্ছে কার্ভ লাইন, এই যে এক্ষণে দিলাম আমি সেগুলো। তো এতটুকু হচ্ছে কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছ। এখানে নামগুলো রয়েছে সেম সেম, এখানে যা যা ছবির সঙ্গে। তো এখানে হচ্ছে নাম্বার 19, 20, 21 পেজের কমপ্লিট গণিত প্রকাশ এই বই থেকে।